বন্ধুরা, ভারত এমন একটি ক্ষমতাকে পাওয়ার জন্য ঘোষণা করেছিল যেটিকে চীন আর আমেরিকা প্রথমে হালকাভাবে নিয়েছিল, কিন্তু যখন ভারতের ক্ষমতা বৃদ্ধি হয় তখন চীন আর আমেরিকা দুজনেই অবাক হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের এখানেই বলে দিই যে ভারত কোন ক্ষমতাকে অর্জন করলো, যেটিতে ভারতের দুই শত্রু আমেরিকা আর চীন অবাক। সাথে সব থেকে ভারতের বড় পার্টনার বলা হয় আমেরিকা, সেও এখন চিন্তিত। আসলে বন্ধুরা, এখন চীনের মিডিয়া গ্লোবাল টাইমস বৈশ্বিক ব্যবসার ক্ষেত্রে ভারতের স্বদেশী মুদ্রা মজবুত হওয়াকে নিয়ে চিন্তা রাগকে দেখিয়েছে। বলে দিই যে এই সময় গোটা বিশ্বে 19টি দেশ এমন আছে যারা ভারতীয় রুপিয়াতে ব্যবসা করছে। সেখানে আবার এশিয়া দেশগুলোতে চীনের সব থেকে কাছের বলা জার্মানি চীনি মুদ্রাকে ছেড়ে দিয়ে প্রথমবার কিন্তু এশিয়াতে প্রথম ভারতীয় মুদ্রা রুপিয়াতে ব্যবসা করবে তারা। জার্মানি যেখানে সর্বদা ইউরো অথবা ডলারে কিন্তু ব্যবসা করেছে, কিন্তু এই প্রথমবার এখন জার্মানি রুপিয়াতে ব্যবসা করতে চলেছে। চীন এখন এই ব্যাপারটিকে নিয়ে অনেক চিন্তিত যে এখন ভারতের রুপিয়াতে যদি 30টি দেশের সাথে ব্যবসা হতে শুরু করে তাহলে ভারতের রুপিয়াকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে ঘোষিত করা হবে। কেননা যে কোনো মুদ্রাকে ইন্টারন্যাশনাল কারেন্সি ঘোষণা করার জন্য সেই দেশের মুদ্রাকে কম করে 30টি দেশের সাথে ব্যবসা হওয়া দরকার। দাবি করা হচ্ছে যে গত 2 বছরের মধ্যে ভারতের মুদ্রা এ লক্ষ্য অর্জন করিয়ে নেবে। কেননা এখন আরবিআইয়ের কথা অনুসারে 64টি দেশ তো এমন আছে যারা রুপিয়াতে ব্যবসা করার জন্য তাদের ইন্টারেস্টকে দেখাচ্ছে। কিন্তু ভারতের এই বাড়তি ক্ষমতাকে দেখে চীন আর আমেরিকা দুজনেই চিন্তিত হয়ে উঠেছে। কেননা চীন তাদের ওয়ানকে ডলারের বিকল্প হিসেবে বানাতে চায়, কিন্তু এখন ভারতের রুপিয়ার বাড়তি প্রভাব চীনের চিন্তাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে খারাপ স্বপ্ন হিসাবে। তো এবার এখানে আমেরিকা এই কারণে চিন্তিত, কারণ ভারতের রুপিয়া বেড়ে গেলে ডলারের অস্তিত্ব সম্পূর্ণ ডুবে যাবে। আর ঠিক এই কারণে দুটো দেশ ভয় পাচ্ছে ভারতের রুপিয়াকে নিয়ে। আমরা যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের রুপিয়াকে গোটা বিশ্বে ব্যবসা করে ইন্টারন্যাশনাল কারেন্সিতে বানাবো। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের ডলারের ওপর কি এখন নির্ভর রাখা উচিত? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।